বন্ধুরা, দুঃখের সাথে একটা ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। এই দুঃখ আমি কাকে বোঝাবো, কাকে দেখাবো, কাকে বলবো? কি দুঃখ আপনারা নিশ্চয়ই এখন বললেই বুঝবেন। দুঃখটা হচ্ছে ভারতীয় পণ্য তো আমরা বর্জন করেছি, ভারতীয় কোনো কিছুই আমরা ব্যবহার করবো না। আমাদের ইনকিলাব মঞ্চ যে ঘোষণা দিয়েছে দিল্লি না ঢাকা, আমাদের এনসিপি যে ঘোষণা দিয়েছে দিল্লি না ঢাকা, আমরা ঢাকাকে মেনে নিয়েছি। আমরা পাকিস্তান থেকে চাল ডাল না এনে আমরা এখন ভারত থেকে নাকি ডিজেল আসবে 5,000 মেট্রিক টন নাকি আজকেই আসবে। আচ্ছা, এটা কিভাবে সহ্য করি বলেন তো? আমেরিকা ইরান যুদ্ধ চলছে, তো যুদ্ধ চলছে, আমরা কি করবো? আমরা কেন ভারত থেকে, আমরা পাকিস্তান থেকে বা দুবাই থেকে আনি। আমাদের ভারত থেকে নাকি 4 মাসের মধ্যে 50,000 মেট্রিক টন ডিজেল আনবে। এই ডিজেল দিয়ে আমরা কিভাবে এই জেনারেটর চালিয়ে কারেন্ট জ্বালিয়ে ইফতার করবো বলেন তো? এই ডিজেল দিয়ে ইফতার করা কাটি ঠিক হবে? ডিজেলের বাতিতে এই ডিজেল দিয়ে ট্রাক চালাবে কিভাবে? ট্রাক ড্রাইভাররা তো মাইন্ড করবে যে আমাদের ইনকিলাব মঞ্চের লোকজন কোথায়, তারা কেন শাহবাগে হাদি মঞ্চে দাঁড়ায় না, তারা কেন দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা বলে এখন চিৎকার করছে না? কাজেই এগুলো তো আমাদের মানতে হবে, বুঝতে হবে। আমাদের হাসনাত আব্দুল্লাহ এখন কোথায়? ডিজেলের কথা বলে না কেন যে ভারতীয় ডিজেল আমরা ব্যবহার করব না? আর আমরা তো সেটা মেনে নিচ্ছি, আমরা তো বলছি ভারতের কোনো পণ্য আমরা ব্যবহার করতে চাই না। আমরা ইনকিলাব মঞ্চ যেটা বলে, জাবের যেটা বলে, আমরা সেটা মানব। কিন্তু এখন এত কিছু এই সরকার যে করলো, বেরসিক সরকার, বাণিজ্য মন্ত্রী, অর্থমন্ত্রী, ওরা নাকি প্রণয় ভর্মার সাথে দেখা করলো, হায় হায়, মান সম্মান সব গেল। কি করি এখন আমি তো বুঝি না। আমি ভারতীয় এই পণ্য ব্যবহার করবো, ভারতীয় ডিজেল দিয়ে আমাদের বাসে উঠবো কিভাবে? ভারতীয় ডিজেল দিয়ে নাকি বাস চলবে, ডিজেল না হলে নাকি বাস বন্ধ হয়ে যাবে, পণ্য পরিবহন বন্ধ হয়ে যাবে, ট্রাক চলবে না। না 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 না, জাবেরকে আমরা এখন দেখতে চাই। হাসনাত আব্দুল্লাহ এখন দিল্লি না ঢাকা বলে যদি একটা সোচ্চার আওয়াজ তুলতো, কত সুন্দর। আমরা শাহবাগে দাঁড়িয়ে যেতাম, আমরা হাদি মঞ্চে দাঁড়াতাম, আমরা কি আমাদের বিখ্যাত রাজতে দাঁড়িয়ে যেতাম। ভারতীয় তেল, ভারতীয় এইটা আমার মনে হয় দেশবাসী এখনো শুনে নাই। আমাদের জাবের ইনকিলাব মঞ্চ ওরা এখনো শুনে নাই যে ভারত থেকে সরকার গোপনে তেল নিয়ে আসতেছে, ডিজেল। হাসনাত আব্দুল্লাহ এখনো শুনে নাই। ও হ্যাঁ, আমাদের নাসিরুদ্দিন পাটোয়ারি, সে শুনলে নিশ্চয়ই একটা ঘোষণা দেবে, একটা ঘোষণা আসবেই যে আসো সবাই শাহবাগে, শাহবাগ না, হাদি চত্বরে আসো, ভারতীয় পণ্যের বিরুদ্ধে আমাদের জেহাদ শুরু হবে। জেহাদ করেন, আমরা সেখানে দাঁড়াই। তো কোথায় জেহাদ? জেহাদ তো করতে হবে, অর্গানাইজ করতে হবে। হাদি মঞ্চের যে বর্তমান আহ্বায়ক যিনি আছেন, আরে বাবরে আব্দুল্লাহ জাবেদ, সে বলল অবশ্যই আমরা শাহবাগ যাব। আমরা ভারতীয় পণ্য, ভারতীয় ডিজেল কেন, ভারতীয় যা দেবে আমরা সমস্ত কিছু বর্জন করব। ভারত আধিপত্য করবে আমাদের উপর, এটা কাহা তক সহ্য করবো? ভারতীয় ডিজেল দিয়ে ট্রাক চালাবে, ইফতার সামগ্রী আসবে, এটা দিয়ে ইফতার করা চলবে না। ভারতীয় ডিজেল দিয়ে চালিয়ে ট্রাক খেজুর নিয়ে আসবে, এই খেজুর খাওয়া চলবে না, রোজা হবে না। কত হবে না বলবো। আমি আশা করি আমাদের এখন যেহেতু অর্ডার হয়ে গেছে, আমাদের ইনকিলাব মঞ্চের জাবের, আমাদের কি হাসনাত আব্দুল্লাহ, আমাদের নাসিরুদ্দিন পাটোয়ারি, এরা নিশ্চয়ই এসব ডিজেল জ্বালিয়ে পুড়িয়ে ভারতকে বুঝিয়ে দিবে যে তোমাদের ডিজেল আমাদের দরকার নেই। সেটা আমরা দেখতে চাই। ধন্যবাদ।